তারপর আপনাদের ভাইয়া হিরো হয়ে এন্ট্রি নিল এবং আমাকে ট্রেনে উঠতে হেল্প করলো। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের মুসলিমদের রোজার প্রথম দিন থেকেই ঈদের আমেজ শুরু হয়ে যায়, আর ঈদ মানেই আমাদের প্রচুর প্রচুর শপিং করা। তাই আমরাও শপিং এর জন্য রওনা হয়ে গেলাম ট্রেনে করে যশোরে যাওয়ার উদ্দেশ্যে। ট্রেন জার্নিটা আমার কাছে ভালোই লাগে এবং আরামদায়ক। আমাদের আজকে ট্রেনে ওঠার একটা হিস্টোরি আছে। হিস্টোরিটি জানার জন্য আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমরা যশোরে পৌঁছে গেছি। আমার কাছে যশোর ভালোই লাগে, কারণ এটি একটি নিরিবিলি শহর এবং প্রয়োজনীয় সবকিছুই পাওয়া যায়। এখানে আড়ং থেকে শুরু করে বড় বড় ব্র্যান্ড সবকিছুই আছে এবং এটা স্টেশন থেকে অনেক কাছে। আর চুয়াডাঙ্গা থেকে যশোর অনেক কাছে হওয়ায় তাই আমার কাছে মনে হয় ঢাকার জ্যামজট থেকে যশোরে যাওয়া অনেক বেটার। ট্রেনে ওঠার হিস্টোরিটা হচ্ছে, ট্রেন হচ্ছে ৮টা ৫০-এ, আর আমরা বাসা থেকেও বের হয়েছি ৮টা ৫০-এ। ট্রেন আসতে ১ মিনিটও লেট করেনি। আমরা স্টেশনে যেয়ে কিছু মানুষ বলতেছে ট্রেন আসে নাই, বাট কিছু মানুষ বলতেছে ট্রেন তো দাঁড়িয়ে আছে। আমরা ছিলাম ট্রেনের উল্টা পাশে। ট্রেনের সাইডে যেতে হলে আমাদের সিঁড়ি বেয়ে ওই পাশে যেতে হবে। সেই টাইমটা আমাদের হাতে ছিল না এবং উল্টা পাশ থেকেও ট্রেনে ওঠাটা একটু কষ্টসাধ্য ছিল, কারণ এটা অনেক নিচুতে ছিল। তারপর আপনাদের ভাইয়া হিরো হয়ে এন্ট্রি নিল এবং আমাকে ট্রেনে উঠতে হেল্প করলো। প্রথমেই আমরা আড়ং-এ চলে গেলাম। আড়ং-এ ভিডিও করা নিষিদ্ধ, তাই কেনাকাটার ভিডিও করতে পারিনি। ঈদের জন্য কি কি শপিং করলাম অন্য কোনো ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। যশোরে একটা সুবিধা আছে, সব ব্র্যান্ডগুলো পরপর একসাথে। এর আগে বিভিন্ন জায়গায় গেছি, যেমন কুষ্টিয়াতে বিভিন্ন ব্র্যান্ডগুলো বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো, তাই কেনাকাটা করতে অনেক কষ্ট হয়ে যায়। এখন আপনাদের ভাইয়া তার জন্য পছন্দ মতো শার্ট, টি-শার্ট, প্যান্ট, পাঞ্জাবি খুঁজতেছে। আড়ং-এ আপনাদের ভাইয়ার পাঞ্জাবির সাইজ মেলেনি, তাই বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি চলতেছে। আসলে ঈদের এত কালেকশন যে পছন্দ করাই মুশকিল হয়ে যাচ্ছে। আপনাদের ভাইয়া রিসম্যান থেকে কিছু শপিং করলো। দর্জি বাড়িটা একটু দূরে, তাই আমরা রিক্সায় করে গেলাম। অবশেষে আমাদের ঈদের শপিং কমপ্লিট হয়ে গেল। আমাদের ট্রেন ৫টা ১২-য়, তাই ট্রেনের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম, যেন আবারও সেই সকালের মতো না হয়। আমাদের পরবর্তী ভিডিওর জন্য রাজা অ্যান্ড তমার সিগনেচার পেজে ফলো দিয়ে রাখুন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।